ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার দিকে বৃষ্টি হচ্ছে নাকি আজকে? হ্যাঁ, হচ্ছে। আমি কলকাতাতে আছি। কলকাতাতেও অনেক হচ্ছে। হ্যাঁ, এদিকেও হচ্ছে আমার বাড়ির দিকে। তো আজকে আমাদের আসমা ইস্তেফাম যেগুলো পড়েছিলাম সেগুলোরও আরো কিছু বাকি আছে, সেগুলো আজকে পড়বো পাচ্ছি। তার আগে হোমওয়ার্ক গুলো দেখবো। আহ এটা কার? মিনারুল শেখ। মিনারুল শেখ, তুমি আছো ক্লাসে? কেমন আছো এই কথাটা বলার মানে হচ্ছে যে তোমার অবস্থা কেমন, বা তোমার অবস্থা কেমন আছে, তোমার সিচুয়েশন। যেমন কাইফা হালুকা মানে তুমি কেমন আছো, হাউ আর ইউ, কাইফা হালুকা। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে জাইনাব কেমন আছে। তো এইখানে আমরা তার আগে জানবো যে যেগুলো আছে আসমাই ইস্তেফাম কিংবা হুরুফে ইস্তেফাম, সেগুলো জুমলার শুরুতে ইউজ হয়। তো এইখানে ভুল করে দিয়েছো। আর এইখানে মুজাফ মুজাফ ইলাই না, মানে জাইনাবের হাল পুষছে, মানে জাইনাবের হাল যদি ভালো করে মানে এক্সপ্লেন করে কথাটা বলা হয় যে জাইনাবের হাল কেমন, বা জাইনাবের অবস্থা কেমন, বা জাইনাব কেমন আছে। তো এটা হবে জাইনাবু কাইফা হালু, কাইফা হালু। কি হবে জাইনাবে? কি হবে এরা বলো? কাইফা হালু বলো সবাই। জাইনাবি। জাইনাবে, তুমি রাস্তায় আছো? তো তুমি পরে রেকর্ডিংটা দেখে নেবে, তোমার এই হোমওয়ার্কে প্রচুর ভুল আছে। তো জাইনাবু এটা কি গায়ের মুনসারিফ না? ঠিক আছে, আচ্ছা। তো এইখানে কি হবে? জারের হালাতে এটা মুজাফ মুজাফ ইলাই আছে, মানে ইজাফত করা হচ্ছে জাইনাবের দিকে। তো এটা যাবার হবে না, কাইফা খালু জাইনাবা। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে এটা ঠিক আছে, মাতা জাহাবা ইলা সুখ, সুখ বানান বা গুরু। আর এটা বড় সিন না, ছোট সিন। তারপরে ওটা কি? এইখানে যেহেতু এখানে উত্তরটা দেওয়াই আছে যে ওটা হামিদের গাড়ি, আর গাড়ির আরবিক হচ্ছে সাইয়ারা। তো সাইয়ারা এটা মুয়ান্নাস না মুজাক্কার? অবশ্যই মুয়ান্নাস, তাহলে এখানে জালিকা হবে না, এখানে হবে তিলকা, বা তিলকা। তারপরে এখানে বলা আছে যে ওটা হামিদের বাড়ি গাড়ি, মানে ওটা এখানে কি হচ্ছে, খবর দেওয়া হচ্ছে ওটার ব্যাপারে। তাহলে ওটা এখানে কি, মুবতাদা। আর হামিদের গাড়ি এটা খবর। তাহলে সেইভাবেই হবে, আগে মুবতাদা হবে। তো মুবতাদা মানে তিলকাই হবে, যেহেতু এটা কি আছে, মুয়ান্নাস আছে। তো তিলকা, তারপরে খবরটা হবে তিলকা সাইয়ারাতু মিন। আর ইয়ার পরে ইয়ে হবে, আলিফ হবে, সাইয়ারাতু হামিদ। তারপরে এটা কি? এটাও এখানে বলা আছে কি এটি মেয়েটির সাইকেল, যেহেতু সাইকেলের দিকে ইশারা হবে, দেখে বলছে এটা কি, তাহলে এটা অবশ্যই কি হবে, মুয়ান্নাস হবে, মা হাদিহি। তারপরে আবার এটি মেয়েটির সাইকেল, এটির ব্যাপারে খবর দেওয়া হচ্ছে, মানে এটি হচ্ছে মুবতাদা আর মেয়েটির সাইকেল হচ্ছে খবর। এখানে সেন্টেন্স গুলো বাংলাতে ভালো করে বোঝার চেষ্টা করবে যে এখানে মুবতাদা খবর বলা হয়েছে কোনটাকে, মানে জুমলা বলা হয়েছে না মুরাক্কাব। আর যদি জুমলা হয় তাহলে কোনটা মুবতাদা কোনটা খাবার, এগুলো ভালো করে মানে ফলো করবে। এগুলো তোমরা করছোই না। তো এটির ব্যাপারে খবর দেওয়া হচ্ছে মানে মুবতাদা কি হবে, প্রথমে হবে।
হাদিহি, তারপরে দাররাজাতুল বিনতি, এটা পরে আসবে। আর হাজিটার আমি কি বলেছিলাম যে ইসমে ইশারা কখন মিডিলে হয়? কি ব্যাপার? কখন মিডিলে হয় শামিমা সিফাত? মুজাফিলাইকে যখন এইটা বলবে। এইখানে ইশারাটা মুজাফিলাইয়ের দিকে নাই, কিন্তু মিডিলে নিয়ে এসছে। আর তোমার বড় ছেলে কোথায়? আইনা ইবনুকা আল কাবিরু বাল আকবরু, এটাও ঠিক আছে। তারপরে এটা মনে হয় এর সিফাত, এটা সিফাত না শামিমা? আমার সিফাতের। তো এটা এখানে হাল জিজ্ঞেস করা হয়েছে, কাইফা খালু জাইনাবা, আর কখন সে বাজারের দিকে গেছে? মাতা যাহাবা ইলা সুক, মাতিলকা, এখানেও তুমি ভুল করেছো। এখানে ওটার ব্যাপারে খবর দেওয়া হচ্ছে না, তাহলে ওটাটা মুবতাদা হবে। তাহলে তিলকা শুরুতে আসলো, মুবতাদা আগে, তারপরে খবর। সাইয়ারাত হামিদিন। আর মা হাদিহি ঠিক আছে, এইখানে আবার ভুল করেছো, এটির ব্যাপারে খবর দেওয়া হচ্ছে। তো হাদিহি দারাজাতুল বিনতি ঠিক করে নেবে। আইনা ওয়ালাদুকা আল কাবিরু, ঠিক আছে। মাসমু, এখানে আকুকা হবে না, মাসমু আকিকা হবে। এখানে ইসিমটা মুজাফ হচ্ছে, আর হুম। এটা মুজাফ প্লাস মুজাফিলাই দুটোই হচ্ছে, মানে তোমার ভাইয়ের নাম ডবলে হচ্ছে মুজাফিলাই। তো আকিকা একবার মুজাফিলাই হচ্ছে, দিয়ে আবার মুজাফ হচ্ছে। তো মুজাফ হচ্ছে যেহেতু, তার জন্য কি হবে, জারের হালাতে হবে। আর জারের হালাতে এগুলো ইয়াতে চেঞ্জ হবে, আকুত থেকে আকিকা হয়ে যাবে। মাসমু আকিকা। 1 মিনিট ওয়েট করবে। তারপরে এটা দেখো, তোমরা কে, তোমরা এটা সিঙ্গুলার না প্লুরাল? সিফাত, তোমরা এখানে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল যদি হয় তো আনতা এটা সিঙ্গুলার, আনতা যদি হয় মুজাক্কারের জন্য, আনতি মুয়ান্নাসের জন্য। তো মান আনতুম অথবা আনতুন্না, যদি মুজাক্কার হয় তাহলে মান আনতুম, আর মুয়ান্নাসের হলে মান আনতুন্না, এগুলো খেয়াল করবে। হ্যাঁ, তারপরে এটা তো তুমি, তোমরা আছে কাইফা হালুকুম অথবা হালুকুন্না, জামিরে ভুল করে দিচ্ছ। এখানে প্লুরাল আছে, সিঙ্গুলার করেছো। তুমি কখন গিয়েছিলে? এইখানে কা হবে না, এখানে তুমি বলেছো তুমি কখন গিয়েছিলে। তো এখানে জাহাবটা আমরা ফেলে আসবো, নেক্সট ক্লাসে বুঝতে পারবে। মাতা জাহাবটা, তারপরে তুমি কোথায় গিয়েছো আইনা, এইখানে একই ভুল, জাহাবটা। এখানে অসুবিধা নেই, আমরা ফেলে আসবো, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এটা কামের ব্যাপারে আজকে আলোচনা হবে, এটা ভুল আছে, এটা আজকে পড়বো, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। আর এটা শামিমা, শামিমারও এটা একই ভুল আছে, এটা ঠিক করে নেবে। আর মানে এত পেজটা মানে ভালো করে ছবি তোলা হয়নি, উপরের গুলো বোঝাই যাচ্ছে না। মাতা জাহাবা ইলাসুক, এটাও ঠিক আছে। মা জালিকা লিখেছে নাকি? হ্যাঁ, ওটা কি, ওটা কি? তো এইখানে একই ভুল, তিলকা হবে। এটা গাড়ি দেওয়া আছে, আর গাড়ি মুয়ান্নাস, তার জন্য। তারপরে এইখানে মুজাফ মুজাফ ইলাই ভুল করেছো। শামিমা আছো কি ক্লাসে? হ্যাঁ, আছি।
হামিদের গাড়ি কোনটা মুজাফ কোনটা মুজাফিলাই? গাড়িটা মুজাফ, হামিদের মুজাফিলাই। তাহলে আগে মুজাফ হবে না আগে মুজাফিলাই হবে? এখানে ভুল করেছে, ঠিক করে নিও। এইখানে দারওয়াজা বানানটা ভুল আছে, ডাল হবে ডাল ও জিম দারওয়াজা। ঠিক আছে। মাসমুকা বানানটা হলে কাইফা কাইফা কিতাবুকা। ঠিক আছে। মাতা তুমি কখন দিয়েছো? মাতা খেয়েছো আকালটা, এটা ঠিক আছে। আয়ু এখানে বাইটি হবে, আয়ুটা মুজাফ হিসাবে আছে, বাইটিকা। আয়না উম্মুকি, ঠিক আছে এটা। আর কামটা আজকে আমরা পড়বো। কাম দুই রকমের হয়, কখন কিভাবে ইউজ হবে এগুলো হোমওয়ার্ক, এগুলো দেখে নেব। তো আমরা গত ক্লাসে আমরা আসমা ইস্তেফাম গুলো পড়েছিলাম। হারফে ইস্তেফাম কটা? হারফে ইস্তেফাম কটা? 9টা। হারফে 8টা। হার্ফ বলেছি আমি, হার্ফ 7টা। হার্ফ আর ইসিমের মধ্যে আমি পার্থক্য আমি বুঝিয়েছিলাম প্রথম ক্লাসে। হার্ফ যেটা হ্যাঁ অথবা না দিয়ে কি হবে অ্যান্সার হবে, সেটা হারফে ইস্তেফাম এদিকে লিখেছিলাম মনে নেই? তার মধ্যে একটা হাল আর একটা হামজা, আর এইদিকে যেগুলো লিখেছিলাম সেগুলো ইসিম ছিল। আর ইসিম এই জন্যই কেননা সেগুলো জুমলাতে মুবতাদা হিসাবে ইউজ হতে পারে, খাবার হিসাবে ইউজ হতে পারে, ফাইল মাফুল যে কোনো পদ নিতে পারে একটা জুমলাতে। কিন্তু হারফ হারফে থাকবে, শুরুতে বসবে। তো হারফে ইস্তেফাম কটা? 8টা। সিফাত, দুটো। হারফে ইস্তেফাম দুটো, হারফে ইসলাম দুটো আর হাল আর হামজা, যেটা হ্যাঁ অথবা না দিয়ে কি হবে উত্তর হবে। বোঝা গিয়েছে? আর এটা হারফি থাকবে, এর জুমলার কোনো স্থান নাই, এটা শুধু প্রশ্ন মধ্যে হ্যাঁ অথবা না দিয়ে। আর ইসমে ইস্তেফাম যেগুলো 8টা পড়েছিলাম সেগুলো জুমলার যে কোনো অবস্থায় বসতে পারে, মুবতাদা হিসাবে, খাবার হিসাবে। আর আমরা খাবার দেখলাম বেশিরভাগ সেটা কি হচ্ছে খবরে মুকদ্দম হচ্ছে, তাই না? তো আমরা ইসমে ইস্তেফাম গুলো আমি কি কি পড়েছিলাম বলো? আমরা 1 নম্বরে পড়েছিলাম মা অথবা মাজা, মাজা। যার অর্থ ছিল কি। তারপরে কি পড়েছিলাম? মান। মান, মান মানে হচ্ছে কে। আর কাইফা। কাইফা কেমন। আইয়ুন অথবা আইয়াতুন, আইয়ুন আইয়াতুনের খাসিয়াত কি বলেছিলাম বলো? একটা মুজাক্কারের জন্য ব্যবহার হয়, একটা মুয়ান্নাসের জন্য। এটার খাসিয়াত হচ্ছে এটা জুমলাতে কি হবে মুজাফ হিসাবে ইউজ হবে, মানে তার পরের ইসিমটা সবসময় জারের হালাতে হবে। আর এটা মুজাক্কারের জন্য আইয়ুন, আর মুয়ান্নাসের জন্য আইয়াতুন। বাকি সবই ইউনিভার্সাল, সবার জন্য একই, মুজাক্কার মুয়ান্নাস সবার জন্য। আয়না কোথায়? আইয়ানা, এটাও হচ্ছে কবে, আর মাতা এটাও মানে হচ্ছে কবে। আর আরেকটা পড়েছিলাম কাম। আজকে আমরা আরো কিছু
इसमें इस्तेफाम পড়বো। যেগুলো কি হারফে জারের সঙ্গে অ্যাড হয়ে কি হয়, ইউজ হয়, সেগুলো আমরা আজকে জানবো। 9 নম্বরে লিমা অথবা লিমাদা, এটার মানে কি জানা আছে কারো? কারণ। কেন? যেটা ইংলিশে বলে হয়, কেন? তারপরে ফিমা, এগুলো দিয়েও প্রশ্ন করা হয়। আর আরেকটা মনে রাখবে যে প্রশ্নবোধক যে এই শব্দগুলো আমরা পড়ছি এগুলো জুমলার শুরুতে বসে আরবিতে, কিন্তু বাংলাতে শেষে বসছে। তোমার নাম কি, কিটা পরে বসছে, কিন্তু আরবিকে সবসময় কি হবে, শুরুতে বসবে। এটা এভাবেও লেখা যায়, এটা এভাবেও লেখা যায়। সীমা মানে কোন জিনিসে, এটার মানে হচ্ছে কোন জিনিসে। এবার তোমরা ইজিলি, তোমরা যদি মনে রাখবো ভাবো এই ওয়ার্ড গুলো, মানে যে কোনো প্রশ্ন এগুলো তো বাংলাতেও করো, সেগুলো আরবিকে চেষ্টা করবে। কোনো আগে যা পড়েছো সেন্টেন্স, সেন্টেন্সে থাকবে, মুজাফ মুজাফিলের তারুলস থাকবে, মওসুফ সিফাত জারুল স্থায়ী থাকবে। শুধু এই ওয়ার্ড গুলো অ্যাড করে কি করবে, প্রশ্নবোধক করতে পারবে। তারপরে আছে লিমান। লিমান মানে কার জন্য, কার অথবা কার জন্য, কার অথবা কার জন্য। আয়না, কোথা থেকে? নীলা মাতা, কতক্ষণ পর্যন্ত। নীলা মাথা অথবা হাত্তা মাথা, দুটোই ইউজ হয়, কতক্ষণ পর্যন্ত। এগুলো কি করতে হবে, মনে রাখতে হবে। তোমরা খাতায় নিচে তোমরা ইউজ করবে, মনে থেকে যাবে। মিম্মা কোন জিনিস থেকে। তারপরে আম্মা, এটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, আলিফ দিয়েও, বিনা আলিফে। কোন জিনিসের বারে, সম্পর্কে, কোন জিনিস সম্পর্কে। নির্মাণ, কার থেকে। ইলা আয়না,
কোন দিকে? আর আছে বিক্রম। মানে কততে? বোঝা গিয়েছে? লিমা লিমাদা মানে হচ্ছে কেন, ফিমা ফিমা কোন জিনিসে, লিমান কার, কার অথবা কার জন্য, মিন আয়না কোথা থেকে, ইলা মাতা কতক্ষণ পর্যন্ত, মিম্মা কোন জিনিস থেকে, আম্মা কোন জিনিস সম্পর্কে, মিম্মান মানে কার থেকে, ইলা আয়না কোন দিকে, তারপরে বিকাম মানে কততে। আমি এবার যদি বলি যে এই বইটা কার জন্য বা এই বইটা কার, এই বইটা কার, তুমি কি হবে বলো তো? এই বইটা কার, মান হবে। বলো। হাজা লিমান কিতাবু। কি বললাম যে হারফে ইসমে ইস্তেফাম গুলো কি হবে সেন্টেন্সের শুরুতে। শুরুতে, তাহলে লিমান হাজা লিমান, কিতাবি। এখানে এই বইটা আছে মানে বইটাকে ইশারা করা হয়েছে, মানে এটা ইসমে ইশারা, এটা কি মুশারুন ইলাই। তাহলে সিম্পল ইসমে ইশারা মুশারুন ইলাই কি পড়েছো? হাজা কিতাবুন। হাদাল, হাদা কিতাবুন। বলো শামিমা, লিমান, ভুলে যাচ্ছ তোমরা সিম্পল জিনিসগুলো। মুশারুন ইলাই সবসময় কি হবে, মারেফা হবে, আর মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়ছো না তুমি। হাদাল, হাজাল কিতাবু। হাদাল কিতাবু, ক্লিয়ার? তোমরা বেসিক রুলস যেগুলো পড়েছো প্রত্যেকটা নিয়মের সেগুলোই গুলিয়ে ফেলছো, তাছাড়া কোনো কঠিন নয়। সে আগে যা পড়েছো সেম জিনিস আসছে, শুধু প্রশ্নের জায়গায় প্রশ্ন অ্যাড করতে হচ্ছে, যেখানে ইজাফাত হচ্ছে ইজাফাত করতে হচ্ছে, সিফাত আসলে সিফাত অ্যাড করতে হচ্ছে, একই রকম জিনিস। আর আরেকটা আমি কথা বলি, মা আর মাজা দুটো মানে কি পড়েছি, কিন্তু এই যে মা ওয়ার্ডটা এর আগেও পড়েছো, কোথায় পড়েছো? নেগেটিভ করতেছে। হ্যাঁ। তো এবার কিভাবে বুঝবে, পার্থক্য করবে যে এটা জিজ্ঞাসা করার জন্য আর এটা নেগেটিভ, মানে সেন্টেন্সের নেগেটিভ আছে, তো কিভাবে তোমরা পার্থক্য বুঝবে বলো? তো যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ওই খবরটা নাসাব বা বি দিয়ে জারের অবস্থায় হবে। মাশাআল্লাহ, হ্যাঁ। আর কিন্তু প্রশ্নবোধকে ইসিমের ক্ষেত্রে সেরকম কিছুই রুলস নাই, শুধু অ্যাড হয়ে যাবে, কিন্তু যেটা নেগেটিভ থাকবে সেটা খবরটাকে চেঞ্জ করে দেবে, হালাতে চেঞ্জ করে দেবে। এটা পার্থক্য দেখলে দেখবে খবরটা কি আছে, নাসাবের হালাতে আছে অথবা বা দিয়ে জারের হালাতে, তাহলে সিম্পল বুঝে যাবে এটা নেগেটিভ সেন্টেন্স আছে, এখানে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে? তারপরে এই ছাগলটা কততে বা কত দামের, এই ছাগলটার দাম কত বলতে পারো? ছাগলের সাতুন বা বাকারাতু বলতে পারো, বাকারাতুন মানে গরু, গাভী। গাভী। হ্যাঁ, এখানে ছাগল সাতুন কাম হবে। হাজাল শাতু, হাজাল শাতু। কততে? কাম হবে বিকাম হাজিহিল। কাম হাজ। হ্যাঁ, মাশাআল্লাহ, সে সিফাত প্রশ্ন এগুলো ইসিম গুলো খুব সুন্দর ধরতে পেরেছে। বিকাম
বিকাম হাদিহি শাতি। बिकम हाजिल साथ হাদিহি শাতি। তারপরে কেন তুমি ক্লাসে বসে আছো? কেন তুমি ক্লাসে বসে আছো? কেন তুমি বলো, একে একে বলো। কি হবে বলো? বলো শামিমা। লিমাজা বসে আনতা আছো ওটা কি হবে? বলো বসে আছোটা জালাসা অথবা জালিসুন। জালাসা ইয়াজলিসু মানে বসে থাকা। ফেল গুলো নেক্সট ক্লাস থেকে শুরু হবে, তখন ফেলেরও ডাউট এভাবে যদি তোমরা মানে কন্টিনিউ হোমওয়ার্ক করে করো, এই সহজ একই রকম। কিন্তু এই আগের যেগুলো পড়ছো ওগুলো গুলিয়ে দিচ্ছ, এটাই সমস্যা। আর বলো কেন অ্যারাবিক কি আমরা পড়লাম? লিমা প্রশ্নবোধক লিমা অথবা লিমাদা। লিমাজা লিমা জালাস্তু ইলাল ফাসলি। জালাস্তু মানে এটা কোন এর হয়ে গেল? জামিনটা মনে করো। জালাস্তা হ্যাঁ, তো লিমাদা বা লিমা। জালাস্তা বা জালিসুন করতে পারো, মানে ইসমে ফাইলে। লিমা আনতা, আনতা জামিরও আনতে পারতে, আনতা জালিসুন ইসমে ফাইল। আনতা জালিসুন লিমা বা লিমাদা আনতা জালিসুন ফিল ফাসলি। আর এটাই যদি মুয়ান্নাসে হতো তাহলে কি হতো? কি হতো? লিমা আনতি জালিসাতু লিমা লিমাদা আনতি জালিসাতু লিমাদা আনতি বা লিমা আনতি বা লিমা যে কোনো করতে পারো। লিমা আনতি জালিসাতুন, মাশাআল্লাহ, জালিসাতুন জালিসাতু ফিল ফাসলি। ফিল ফাসলি। ফিল ফাসলি। কোন জিনিসে তুমি ব্যস্ত আছো? কোন জিনিসে তুমি ব্যস্ত? বলো এটা। কোন জিনিসের আরবিক কি জানলাম এখনই? সীমা ফিমা, তো ফিমা ফিমা আনতা আনতা অথবা আনতি। আনতা মাশগুলুন। আর যদি আনতি হতো তাহলে মাশগুল আতো। ফিমা আনতি মাশগুল আতো। এই কলমটা কার? বলো এটা।
লিমান হাযাল কালামু। লিমান হাজাল কালামু। তো লিমান দিয়ে হয়েছে না, লিমান হাজাল কলাম। তারপরে তারা কোথায় গেল? তারা এটা মুজাক্কার দিয়েও বলবে, এটা প্লুরালে আছে। তারা মুজাক্কার দিয়েও বলবে, মুয়ান্নাস দিয়েও বলবে। তারা কোথায় বা কোন দিকে গেল? কোথায় আমরা আগেই করেছি, এটা কোন দিকে, কোন দিকে গেল, মানে কোন সাইডে বলি না যে ওরা কোন সাইডে গেল, এরকম কথা। সাইড, কোন দিকে গেল, বলো। ইলা আইনা আনতুম যাহাবা। এখানে প্লুরালের ফেল হুম ইউজ হবে। হবে। হুম। হ্যাঁ, এটা সমস্যা নাই, হুম এইখানে আমি পাবো ভুল না। ধরবো না। ফেল গুলো আমরা এখনো যখন পড়বো তখন পুরো পেরে যাবো। ইলা আইনা, এই ইউজটা এখন মেন চলছে, যে এই ইউজটা করতে পারছো কিনা। ইলা আইনা ইয়াযহাবু। ইয়াযহাবনা, ইয়াযহাবু। কোন বইটা পড়তে চাও? বা কোন বইটা তুমি চাও, কোন বইটা, কোন বইটা চাও? এটা আগের আগের ক্লাসে প্রশ্ন এটা গেছে, কিন্তু ইউজ করতে পারছো কি দেখি, কোন বইটা চাও? চাও আরবি। তুরিদ, আরাদা ইউরিদু। আর চাও এখানে হাজিরের জন্য, তার জন্য তুরিদ হবে। আইয়ু তুরিদাল কিতাবু। এইখানে মুজাফ হচ্ছে আইয়ু, ঠিক আছে। আইয়ু যদি হয় তো কোন দিকে তুমি ইজাফাত করছো, বইটার দিকে নাকি বইটার দিকে। চাওয়ার দিকে? তাহলে বইটা আগে হবে না। আইয়ু হ্যাঁ। কিতাবিন কিতাবি। তুরিদু। কিতাবিন। বোঝা গিয়েছে? তারপরে তুমি কি নিয়ে আসলে? চেষ্টা করো, ওগুলো আগের এতে গিয়েছি। তুমি কি নিয়ে আসলে? এর আরবিক কি? মা। এ- হ্যাঁ, মা অথবা মাজা। মা আনতা। মা, মা আনতা। এখানে যা ইয়াজিউ মানে আসা, তো এর ছেলের সঙ্গে কি হবে, এটা যোগ করে দেবো। এগুলো ফেলে আসবে তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। মাঝি এটা বিহি, মানে কোন জিনিসের সঙ্গে আসলে, তাই মানে কি নিয়ে আসবে।
তারপরে আমরা এরপরে কামের ব্যাপারে পড়বো। কাম হচ্ছে 2 রকমের হয়। এই যে কাম যে ওয়ার্ডটা, কাম মানে কি আমরা পড়লাম? কত দাম? কত। বিকাম মানে কত দাম, আর কাম মানে কত। কততে, বিকাম মানে কততে, মানে কত দাম এরকম হয়, আর কাম মানে শুধু কত। ঠিক আছে, তো কাম যে কত, তয়ে ওকার হবে না হয়তো, এটা শুধু ত হয় কত। এটা 2 রকমের হয়, মানে কতজন স্টুডেন্ট আছে ক্লাসে। ঠিক আছে, একটা আমি লিখলাম সেন্টেন্স, নেক্সট পেজে। কাম আমরা 2 রকমের পাচ্ছি, কিভাবে দেখো। কাম কত, এখানে আমি লিখলাম কতজন স্টুডেন্ট আছে। কতজন ছাত্র ক্লাসে। এখানে কি এটা প্রশ্ন করা হলো। যদি জিজ্ঞেস করা হয় কতজন ছাত্র ক্লাসে, বা কতজন ছাত্র ক্লাসে কতজন ছাত্র আছে, এটা বাংলাতে শুরুর দিকে হয় না, শেষের দিকে হয়। ক্লাসে কতজন ছাত্র আছে, এরকম হবে। ক্লাসে কতজন ছাত্র আছে, তখন উত্তরে কি বলবে বলো। ক্লাসে, একটা সংখ্যা হবে। হ্যাঁ সংখ্যা হবে। এবার যদি আরেকটা আমি বলছি, next, কতই কতই না ছাত্র, ক্লাসে কতই না ছাত্র ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান, ক্লাসে বা পরিশ্রমী। ক্লাসে কতই না ছাত্র পরিশ্রমী। এটা এবার কি বুঝলি বল, এটা সেন্স কি বুঝলি দ্বিতীয়টা বল। একটা দ্বিতীয়টা একটা স্টেটমেন্ট, মানে অনেকেই পরিশ্রমী আছে, আর প্রথমটা হচ্ছে যে জিজ্ঞাসা করা হচ্ছে। হ্যাঁ, তো এইখানে 2 রকমের, এইখানেও কত আছে, এইখানেও কত আছে, কিন্তু এই কতটার মানে কি হচ্ছে যে ক্লাসে কতই না ছাত্র পরিশ্রমী, মানে ক্লাসে অনেক ছাত্র পরিশ্রমী, এটা বোঝাতে চাইছে। তাহলে আমরা কাম 2 রকমের পাচ্ছি। কাম একটা যেটা ইস্তেফামিয়া, মানে জিজ্ঞেস করা হবে যেটা। এটা ভালো করে বোঝো, তাহলে ভুলবে না, বা সেন্টেন্সে আসলে বুঝতে পারবে। একটা হচ্ছে ইস্তেফামিয়া, তো এটা এবার কি করে বুঝবো। এটা তো আমি বাংলায় ভাষা বুঝি, বাংলা জানি, তার জন্য বুঝে গেলাম। কিন্তু অ্যারাবিকে কখন বুঝবো যে এটা প্রশ্নের জন্য আছে, আর এটা কিসের জন্য আছে, খবর দেওয়ার জন্য, একটা স্টেটমেন্ট। তো ইস্তেফামিয়া এটা, এটা তখনই বুঝতে পারবে, মানে এই ইস্তেফাম বা কামের পরে কি থাকবে, যে ইসিমটা থাকবে কামের পর, আর ইস্তেফামিয়া প্লাস এটার সঙ্গে উম মানে কাম প্লাস যে ইসিমটা থাকবে সেটা, এটা আলাদা করে লিখতে হবে, জায়গা হচ্ছে না। ওইখানে লিখতে হবে। একটা হচ্ছে কাম ইস্তেফামিয়া, ইস্তেফামিয়া। আর এটা কেমন করে বুঝবে, এটা তখনই বুঝবে যখন কাম
প্লাস যে ইসিমটা থাকবে সেই ইসিমটা কি হবে? ওয়াহিদ থাকবে, মানে এক বচন থাকবে। ওয়াহিদ প্লাস নাকেরা প্লাস মানসুব, মানে নাসাবের হালাতে হবে। বোঝা গিয়েছে? কাম ইস্তেফহামিয়া তখনই হবে যখন কামের পরে ইসিমটা কি হবে? ওয়াহিদ হবে। এই ইসিমটা ওয়াহিদ হবে প্লাস নাকেরা হবে প্লাস কি হবে? মানসুব হবে, নাসাবের হালাতে হবে। তাহলে এটা বলো যে ক্লাসে কতজন ছাত্র আছে, তাহলে কিভাবে করবে এই কোশ্চেনটা? বলো। কাম कम तौलिबा फी फसली। দল কাম তলিবা হবে না কি হবে? कम तौलिबु হবে, কিন্তু আপনি তো এখানে মানসুব তলিবি বললেন। হবে। এইখানে কি তিনটে জিনিস দেখো, ওয়াহিদ, নাকেরা প্লাস মানসুব, নাসাবের হালাত। যদি তলেবান। তলিবুন হয়, ঠিক আছে, তলিবুনে ওয়াহিদ প্লাস নাকেরা যেহেতু তানবিন আছে, তো এটা নাসাব হালাত যদি হয় তাহলে কি হবে? तौलिबन। তলেবান। তো কাম তো तौलिबन কাম फिल फसली। তলিবান ফিল ফাসলি। এটা হয়ে গেল, এটা হয়ে গেল প্রশ্নবোধক বা কাম ইস্তেফামিয়া। আর আরেকটা হচ্ছে কাম খাবরিয়া, মানে খবর দেওয়া হয়, একটা স্টেটমেন্ট দেওয়া হয়, ওটা কোনো জিজ্ঞাসা চিহ্ন না। কাম খাবরিয়া। আর এটা নিয়ম হচ্ছে কাম হবে কাম অথবা কামমিন, কাম অথবা কামমিনও হয় কোনো কোনো সময়। কামমিন প্লাস ইসিম হবে, আর ইসিমটা কি হবে? ইসিমটা হবে জার। ইসিমটা হবে জার। এখানে ওয়াহিদও হতে পারে, তাসনিয়া হতে পারে, জামা হতে পারে, কোনো ব্যাপার নাই, শুধু কি হবে? জারের হালাতে হবে। তো এইখানে কি হবে এবার? ক্লাসে কতই না ছাত্র পরিশ্রমী, তাহলে কম কাম, তলেবু। বুঝতে পারছেন হ্যাঁ, তলেবি। না? কাম তলিবিন ফিল ফাসলি ফাসলি মুস্তাহিদুন, মুস্তাহিদুন। বা কাম তলিবিন মুস্তাহিদুন ফিল ফাসলি। এটাও করতে পারো, আগেও করতে পারো, এক্সট্রাটা পরেও করতে পারো। কাম তলিবিন মুস্তাহিদুন ফিল ফাসলি। পার্থক্যটা বুঝতে পারলে? হ্যাঁ। আর যদি বলি তোমার আরেকবার বলেন 2 নম্বরেরটা। 2 নম্বরটা কাম খাবরিয়া, মানে খবর দেওয়া হবে। এই তো এরকম যে ক্লাসে কতই না ছাত্র পরিশ্রমী, এটা একটা খবর দেওয়া হচ্ছে, মানে ক্লাসে অনেক ছাত্র কি আছে? পরিশ্রমী আছে। এইরকম যখন হবে তখন কাম অথবা কোনো সময় কাম মিন ইউজ হয়। তো কাম অথবা কাম মিন প্লাস যে ইসিমটা হবে সেই ইসিমটা কি হবে? জারের হালাতে হবে। হুম। যেমন কাম তলিবিন মুস্তাহিদুন, এটা সবসময় জারের হালাতে হবে। যদি বলে কাম মিন সয়মিন, মানে কতই না রোজাদার, কাম মিন সয়মিন, কতই না রোজাদার, মানে অনেক রোজাদার। বোঝা গিয়েছে? হ্যাঁ। উপরেরটা ওয়াহিদ হবে, নাসাব হবে প্লাস নাকেরা হবে, আর এটা কাম অথবা কামমিন দিয়ে কি হবে? জারের হালাতে হবে এই সিনটা। এবার আমি যদি বলি তোমার কয়জন সন্তান বা ছেলে, তোমার কয়জন ছেলে, এটা কিভাবে প্রশ্ন করবে? তোমার কতজন বা কয়জন, কতজন ছেলে?
বলো। কাম ইবনান। হ্যাঁ, কাম ইবনান, তারপরে বলো। কাম ইবনান কাম অথবা ইবনান ওয়ালাদান। ওয়ালাদান কাকা। কতই না স্টুডেন্ট, কতই না স্টুডেন্ট স্কুলে, কতই না স্টুডেন্ট। বা স্কুলের কতই না স্টুডেন্ট। কতই না ছাত্র অনুপস্থিত, এটা বলো। কাম বলো এটা তলেব কাম তলেবিন গায়বিন কি। কাম তলিবুন। তলেবি कम तौलिबी গায়বুন ফিল মাদ্রাসাতি। কাম তলিবিন অথবা তুলাবিন প্লুরালও হতে পারে, বা তিলমিদিন তালামিজাতিন। কাম তালামিজাতিন প্লুরালে, বা কাম তুল্লাবিন বা কাম তলিবিন। ওয়াহিদও হবে, জামাও হবে, সব হবে, কিন্তু জারের হালাতে হবে। কাম তালামিজাতিন গায়রু হাজিরিন, বা গয়েব করা যেতে পারে। গয়বা গায়রু হাজিরিন, গায়রু হাজিরিন মিনাল গায়েবুন, মাদ্রাসা। এটা গায়েবুন তো ব্যবহার, গায়েবিন তো ব্যবহার করা যেতে পারে। গায়েব। হ্যাঁ, গয়েবও করা যেতে পারে মিনাল মাদ্রাসা। হাজির মানে উপস্থিত, গায়ের হাজির মানে হচ্ছে অনুপস্থিত। আর কতজন ছাত্র স্কুলে উপস্থিত, দাঁড়াও। স্কুলে কতজন, এখানে মাদ্রাসাতির আগে মিন হবে। বলো। হ্যাঁ, মিনাল মানে মাদ্রাসা হতে, বা এটা এইভাবে লেখা যায়। মাদ্রাসা থেকে, কতই না মানে মাদ্রাসাতে, এটা মিনাল মাদ্রাসা এখানে এইভাবে কি ইউজ করা হবে না, যায়। কি লেখা যাবে না ম্যাম? মাদ্রাসার মধ্যে এরকম মানে মাদ্রাসা থেকে মানে অনুপস্থিত আছে, মাদ্রাসার ভিতরে তো অনুপস্থিত নাই, মাদ্রাসাতে তো আছেই নি। ও আচ্ছা আচ্ছা। উস্তাদ, হুম। স্কুলে কতজন ছাত্র উপস্থিত, এটা বলো। কাম এটা কি তিলমিজা হবে? কাম তালামিজাতিন হাজিরিন সালামি জাতিন। হাজিরিন ফিল মাদ্রাসা। তুমি বলো সিফাত। कम হ্যাঁ, तिलमिजातन হ্যাঁ, तिलमिजन सॉरी कम तिलमिजन হ্যাঁ, हाजिरो
মিনাল মাদ্রাসাতে। মিনাল হাজির ভাই মাদ্রাসা থেকে না মাদ্রাসার ভিতরে? ওইটা কতজন আছে? আমি ওটা ভেবেছি বুঝতে কতজন। পারলাম মাদ্রাসা না। হাজির হয় মাদ্রাসার মধ্যে, হাজির হয় মানে ভিতরে আছে নাকি মানে মাদ্রাসার মধ্যে হতে মাদ্রাসাতে। কিছু জন? ফিল হবে ফিল আর ফিল মাদ্রাসা। আর সিফাত দুটোই ঠিক বলেছিলে, কামতিল মিজান মুজাক্কারের জন্য ঠিক আছে, কামতিল মিদাতান মুয়ান্নাসের জন্য ঠিক আছে, কিন্তু শামিমা তুমি ভুল করেছো, তালা আমি এটা মিদাতিন বলেছো। হ্যাঁ, মানে কতই না ভেবেছি, ওটা করে দিয়েছি। না এখানে প্রশ্ন করা হয়েছে, কতজন ছিল? প্রশ্নবোধক আছে। এটা কিন্তু প্রশ্ন না, এটা দাঁড়ি হবে, আর এটা আমি হচ্ছে এটা প্রশ্ন। ভুল বুঝেছিলাম। হ্যাঁ, কাম তিল মিজান অথবা তিল মিজাতান দুটোই হবে। কাম তিল মিজান হাজিরুন ফিল মাদ্রাসা। তা আজকে এই পর্যন্তই। আবার আমি হোমওয়ার্ক গুলো কিছু আমি দিচ্ছি, পিডিএফ এ পেয়ে যাবে। আর নেক্সট ক্লাস অন্য টপিকে হবে। তো নেক্সট আবার কবে ক্লাস আছে? বৃহস্পতিবার। আর আজকে এই পর্যন্ত। আর আগের সব ক্লাসগুলো সব রিভিশন করে নিবে পিডিএফ দেখে। আমি একটা গুগল ফর্মে টেস্ট দেবো, সেটা অ্যাটেম্প করবো, তারপরে ফেলে ঢুকবো। আগের গুলো ভুলে গেলে হবে না, মানে আগের গুলোর ক্লাসের মধ্যে ফেল অ্যাড হবে। আগের গুলো যদি ভুলে যাও, ভুল করো, তাহলে সবই ভুল হবে। ঠিক আছে? হুম। আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।